কচি কচি আম পাতা আছে না, সে কচি কচি আম পাতা দিয়ে আজকে গরু মাংস রান্না করব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে দেখুন আমি একদম গরু মাংসগুলো একদম বড় বড় পিস করে সুন্দর করে ধুই পানিগুলা জড়াই নিয়ে আসছি। তো গরু মাংসের ভিতরে আপনার যত ধরনের মশলা আছে সব ধরনের মশলাগুলি আমি একে একে দিয়ে দিব। তো এখানে আমি দেখুন একদম পেঁয়াজ কুচি হইতে রসুন কুচি হইতে মানে একদম সব দিয়ে দিব। জিরার ভিতরে আবার আমি কিন্তু আদা রসুন এক লগে আমি ব্লেন্ডার করে রাখছি ডিবের ভিতরে। তো সেখান থেকে আমি সবসময় আমি ব্যাপার করি। তো এই তো দেখুন আমি একদম হাতে একদম সবকিছু মেখে তারপর আমি ফাতিলের ভিতরে তেল দিয়ে বস আমি ঢেলে দিব এইভাবে। গাইস বিশ্বাস করেন আম ফাতার গরু মাংস যে এত মজা এত মজা, আপনারা যদি না খান তাহলে তো বিশ্বাস করবেন না আমার কথা। আপনারা খাই দেখবেন এত মজা কচি আম পাতা দিয়ে গরু মাংস রান্না। তো আজকে আমি রান্না বিশেষ করে আমার মেয়ে বলতেছে আম্মু আজকে কচি কচি আম পাতা দিয়ে সুন্দর করে গরু মাংস রান্না করো না। তো আমার মেয়ের অনুরোধে আজকে আমি কচি আম পাতা দিয়ে গরু মাংস রান্না করছি। সাথে আবার কয়টা কাঁঠালের বিচি ছিল আমার ডিবের ভিতরে, সেখান থেকে বাইর করে কটা আবার কাঁঠালের বিচিও দিয়ে দিলাম। তো এই তো দেখুন একদম কি সুন্দর আমি এখানে একদম কষানের ভিতরে গরু মাংসটা অর্ধেক মজাই ফেলাইছি। তো জলের জন্য পরিমাণ মতন এখানে পানি দিয়ে দিছি। আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে তারপরে এখানে আমার কাঁকরোল গাছ আছে আমার বিল্ডিং এর পিছনে। তো সেখান থেকে আমি আবার কাঁকরোল গুলা ফেরে নিয়ে আসলাম। এখানে এসে আমার বিল্লু রানী, তো বিল্লু রানী একদম মনের সুখে কি সুন্দর করে ফ্লোরে ঘুমাইতেছে, গরম লাগতেছে তার জন্য ফ্লোরে ফরি ঘুমাইতেছে। তো গাছ আপনাদেরকে দেখাইতেছি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত ধরা ধরছে কাঁকরোল। তো এই গরু মাংসের ভিতরে যত ধরনের আপনার ওই গরম মশলা আছে যে সে গরম মশলা আমি দিয়ে দিছি, দিয়ে আবারও লাড়ি টাড়ি দিলাম সুন্দর করে। তাই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রান্না তো হয়ে গেছে। তো আপনারা যারা আমার ভিডিওগুলি দেখতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। তো এইভাবে আমার পাশে আপনারা সবসময় থাকবেন, ইনশাল্লাহ আমিও থাকবো। তো কষি আম ভাতার গরু মাংস রান্না তো আপনাদের থেকে কেমন লাগতেছে প্লিজ একটু আপনারা কমেন্টে বলবেন। আর আমার গলাটা ভালো না, অথবা আপনারা বুঝতে পারতেছেন আমার মানে কণ্ঠটা ভালো না। আমি গত 1 মাস ধরে অসুস্থ, অনেক কাশানির জন্য অনেক ওষুধ দবাই খাইতেছি। আসলে আমি কাশানিটা এখনো দূর হইতেছে না। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন যে না আমি তাড়াতাড়ি দূরত খুব মানে সুস্থ হয়ে যাই। তো এই তো গরু মাংস রান্না কেমন হয়েছে, আম পাতা দিয়ে গরু মাংস রান্না আমার থেকে তো অনেক অনেক মজা লাগছে। তৃপ্তি সহকারে আমি ভাত খেলাম, ভাত খাই আপনাদেরকে দেখাইলাম। তো এই তো আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না প্লিজ আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভাই বোন যারা আছেন মানে চ্যানেল সাবস্ক্রাইব করতেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই।